কঠিন হবে। এই পর্যায়ে আমি আসলে জানতে চাই সাধারণ মানুষের সচেতনতার ক্ষেত্রে, কারণ প্রচুর কন্টেন্ট রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, সব জায়গায় নানা ধরনের তথ্য, অপতথ্য, ভুল তথ্যের নানা ছড়াছড়ি। একজন সাধারণ মানুষ এসব বিষয়ে যদি সচেতন করতে হয়, সেটা কি তাহলে তার একমাত্র নিজেরই দায়িত্ব, নাকি সরকারি বেসরকারি নানা ধরনের কার্যক্রমের প্রয়োজনীয়তা দেখেন? ধন্যবাদ। দেখেন, আমরা কিন্তু ব্যক্তি সমষ্টি সমাজ। এখন সবচেয়ে বড় কথাটা হচ্ছে, যেহেতু আমরা রাষ্ট্রে বাস করি, প্রথমে রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে, সেটা হচ্ছে তারা আইনগত কাঠামো তৈরি করা, এই বিষয়গুলোর ব্যাপারে তার জনগণকে সচেতন করার সাথে সাথে এগুলোর আইনগত কাঠামো, আইনে কি বলে এবং সেই আইনগুলোর শাস্তি কি, সেই আইনগুলোর পরিধি কি, এবং সেগুলো তৈরি করে এবং এগুলি ইমপ্লিমেন্টেশন নিশ্চিত করা। তার সাথে সাথে রাষ্ট্রের আরেকটা দায়িত্ব হচ্ছে যে টেকনোলজিক্যাল যে মেজারমেন্টগুলো তৈরি করা। যেমন ধরেন, শুধু আপনি মানুষকে অ্যাওয়ার করলেন বা এগুলোর ব্যাপারে আইন তৈরি করলেন, সেটা হবে না। তার সাথে উন্নত বিষয় যেটা করছে, যে বিভিন্ন প্ল্যাটফর্ম করে বিভিন্ন তারা এই ফেক নিউজগুলোকে ডিটেক্ট করার জন্য তারা নিজেদের কোডিং, নিজেদের স্পেশাল বিভিন্ন ল্যাঙ্গুয়েজ অপারেটিং যেটা বলছে সাইবার সিকিউরিটি ওয়াল, বিভিন্ন মেজার তৈরি করছে, যেগুলোর মাধ্যমে এই অপতথ্যগুলো যেন পোস্ট করার পরে সেটা যেন রিচ কমে যায়, সেটা যেন বিভিন্ন জায়গায় পৌঁছতে না পারে। এবং শুধু তাই না, যে প্ল্যাটফর্মগুলোতে এটা পোস্ট করছে, সেটা ফেসবুক হতে পারে, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলোতে এই প্ল্যাটফর্মগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং সেখানে রিপোর্ট করা, তাদেরকে অ্যাওয়ার করা যে এই নিউজগুলো গভর্নমেন্টকে এবং মানুষকে এফেক্টেড করছে। তার পাশাপাশি যেটা করতে হবে সচেতনতা। এইগুলো যদি আপনি করতে পারেন, এরপরে যদি আপনি মানুষকে সচেতন করেন, তাহলে এটা একটা কার্যকরী ভূমিকা রাখবে। এখন কথা হচ্ছে, সরকার এত কিছু করার পরও মানুষেরও কিন্তু কিছু অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। যেমন আপনি যখন শুধু ফেক নিউজ না, আপনি এই ফেক নিউজের ফাঁকে কিন্তু এমন কিছু ইস্যু আছে যেগুলো এই সাইবার জগতে আমাদের বাচ্চাদেরকেও নষ্ট করে ফেলতে পারে এবং মানুষের চিন্তা জগৎকে বিভিন্নভাবে করে ডাইভার্সিফাই করতে পারে নেগেটিভ ভাবে। এই ক্ষেত্রে যেটা করতে হবে, পারিবারিক সচেতনতা তৈরি করতে হবে, যেটা বাবা মা তার সন্তানদের করবে এবং তার বন্ধু বান্ধব তার অন্য বন্ধু বান্ধবদের করবে। কারণ আপনি যদি এটা করতে না পারেন, তাহলে দেখা যাবে কি আগে অনেক ক্ষেত্রে জঙ্গিবাদ তৈরি হতে পারে, অনেক ক্ষেত্রে সামাজিক বিভিন্ন ধরনের বিরোধ তৈরি হতে পারে। শুধু তাই না, অনেক ইস্যু তৈরি হতে পারে, যেটা আমরা সরকার শেষ পর্যন্ত হয়তো বড় আকারে ঘটনা হলে দেখতে পাবে। কিন্তু তার আগে ছোট ছোট ইস্যুগুলোতে যদি আপনি সামাজিক সচেতনতা তৈরি করতে পারেন পারিবারিক মাধ্যম থেকে, তাহলেই হয়তো এই যে প্রবণতা শেয়ার করার না বুঝে, সেটি অনেকটাই কমে আসবে। ধন্যবাদ ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী। বেশ কিছু পরামর্শ এবং মতামত আপনার কাছে পেলাম, ধন্যবাদ।